শুভ মহা অষ্টমী বলেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্টার্ট ব্লগ সাউথ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে আজকে ব্লগিং স্টার্ট করছি। আর দেখাবো আজকে কিন্তু পুরো সাউথের এরিয়ার যত ঠাকুর আছে মোটামুটি 90% চেষ্টা করব। এখন জানি না কতটা কভার করতে পারবো, কারণ অন্যদিন অন্য জায়গায় মোটামুটি ভিআইপি পাস দিয়ে ঢুকে যাওয়া যায়, বাট দেশপ্রিয় পার্কে এত ভিড়, ভিআইপি পাস তো ভুলেই যাও, তো কিছুই হলো না। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি আর দেখতে থাকো জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইভ। আর যাওয়া চেনো না তাদের জন্য বলে দিই, আমি শান্তনু এন্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইভ। কিন্তু দেশপ্রিয় পার্ক মানে সেই বিখ্যাত দেশপ্রিয় পার্ক, যেখান দিয়ে কিন্তু প্রচন্ড গন্ডগোল হয় প্রত্যেকবার পুজোতে। তো সেই দেশপ্রিয় পার্কে এসছে। আর এবারে দেখতে পাচ্ছ এখানে যেটা চাইনিজ প্যাগোডা বানিয়েছে, দেখতে পাচ্ছ ড্রাগন দিয়ে, ড্রাগন আছে দেখতে পাচ্ছ। এরা সবসময় দেখানোর চেষ্টা করে যে এদের ঠাকুর দেখার জন্য প্রচুর লোক হয়। সোজা লাইনটাকে টেরা ব্যাখ্যা করে হচ্ছে নিয়ে যায় প্রত্যেকবার, তো এবারেও নিয়ে যাচ্ছে। তো চলো ভেতরে যাই, দেখা। যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো, এরকম কিন্তু চাইনিজ ম্যান যেগুলো হচ্ছে ওদের মংস বলে, এই মংসদের কিন্তু বসানো হয়েছে দেখতে পাচ্ছ, এরকম স্ট্যাচুর আকারে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার এখন এট প্রেজেন্ট। এইগুলো হচ্ছে মংস দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে পুরো প্যাগোডাটা। তো দেখতে পাচ্ছ এইগুলো। আর এই সাইড দিয়েও দেখাচ্ছি তোমাদের, এই যে চাইনিজ যেটা ড্রাগন বানিয়েছে এইটা কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ এখানে। এলাম কিন্তু মানে ভেতরের দিকটায় আমরা চলে এসেছি। আর ভেতরের দিকে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মার্বেল ফিনিশিং এর ওপরে কাজ। এই হচ্ছে মার্বেল ফিনিশ বলছিলাম তোমাদের, এই হচ্ছে মার্বেল ফিনিশিং কাজটা দেখে নাও, ওপরের কাজটা দেখো জাস্ট। এই হচ্ছে ঠাকুর, দেখে নাও এই ঠাকুর। করে সামনের দিকে নিলাম, দেখো ঠাকুরটা কিন্তু সাধারণ নয়, অসাধারণ হয়েছে, প্রদীপ রুদ্রপালের দ্বারা নির্মাণ করা। কিন্তু বাদামতলা আশার সঙ্গের পুজোর সামনে। আর তো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়ে গেছে, তো দেখো এরকম ভিড়। তো চলো ভেতরে যাব, দেখাবো। হচ্ছে প্যান্ডেল দেখে নাও বাদামতলা আশার সঙ্গে। তো দেখো অপূর্ব করেছে কিন্তু, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একটা মেটালিক রিভলভেশন হচ্ছে। আর পুরোনো দিনে কিছু জিনিসপত্র দিয়ে দেখানো হয়েছে, ব্রহ্মা, তারপরে দেখো মা কালী, বিষ্ণু আর ঠাকুরের অনেক রকম অবতার দিয়ে। এরা থিমটা কি অ্যাকচুয়ালি আরজি মানে প্রেয়ার, তো এই হচ্ছে থিম। তো আমি তো চলো এবার ভেতরে যাই, কি অবস্থা, কি সিচুয়েশন, কেন কি জন্য সব দেখাবো চলো। তো এই হচ্ছে প্যান্ডেলের প্রথম পার্ট, যেখানে আছে কিন্তু মহালক্ষ্মী।
দেখতে পাচ্ছ। আর এই দেখো সেকেন্ড পার্ট, এখানে কিন্তু অনেক কিছু রিভলভ করছে দেখতে পাচ্ছ, অনেক কিছু রিভলভেশন হচ্ছে দেখতে পাচ্ছ, রিভলভেশন হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে। আর দেখো ওপর দিকটাও দেখো প্রচুর দেব দেবীর হচ্ছে এদিকে করেছে, পুরো প্যান্ডেলটাই এরকম। আর পেছন দিকটা দেখো, পেছনেও কিন্তু প্রচুর জিনিস। এই হচ্ছে প্যান্ডেলের অবস্থা। এই হচ্ছে মা। এই হচ্ছে গেটটা, দেখে নাও, বেশ সামনে এসে গেছি আমরা। প্যান্ডেলটি দেখে নাও, ফ্রন্ট লুকটা দেখো, বেশ সুন্দর কিন্তু করেছে ফ্রন্ট লুকটা দেখো। একটা ছৌ নৃত্যের মতো ব্যাপার আছে দেখতে পাচ্ছ, দেখো মূর্তিটা দেখে। আর রেডিশ কালার দিয়ে করা, বেশ সুন্দর একটা আর্ট। আর ভেতরে যদি দেখাই তোমাদের, দেখবে গিয়ে, তো এটা মাটির কাজ পুরোটাই। এরকম প্যান্ডেলটি করেছে দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আর এবার নৃত্য যে আছে জিনিসটা বসে আছে, আর মা শক্তিরূপা, এই হচ্ছে শক্তিরূপার হচ্ছে প্যান্ডেলে আদলে করা হয়েছে। আর এই সাইডে দেখো, এই সাইডেও কিন্তু প্রচুর জিনিসপত্র এরকম ছৌ নৃত্য সব আদলে সব করেছে দেখতে পাচ্ছ। সেই টালি দিয়ে করা দেখতে পাচ্ছ মন্দিরটা। এইদিকেও দেখাচ্ছ অনেকটা কিন্তু আদিবাসী স্টাইল দেখতে পাচ্ছ, তো অনেকটাই ডিফারেন্ট দেখতে পাচ্ছ। তো দেখো এই হচ্ছে ঠাকুর, অপূর্ব মা। এই হচ্ছে ঠাকুরটি দেখে নাও। এই হচ্ছে মা। অপূর্ব। পার্কে কুত্তামারা ভিড়ের পর আমরা চলে এলাম কিন্তু ত্রিধারা সম্মোচন। তো এখন আপাতত পতঞ্জলির অ্যাড চলছে, তো ভেতরে গেলে হয়তো আগরির নাচটাও দেখা যাবে। তো চলো, এরা করেছে কিন্তু মহাকুম্ভ, সে দেখে নাও। আমরা চলে এলাম কিন্তু ত্রিধারার একদম ফ্রন্ট ওয়েতে। তো এই ফ্রন্ট ওয়েটাও দেখো বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা দেখালাম তোমাদের, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখো ওপর থেকে দেখাচ্ছি। আর এই সাইডগুলোও দেখে নাও, এটা দেখে নাও জাস্ট। এই হচ্ছে প্যান্ডেলের অবস্থা at present। আর ভিড়টা দেখো জাস্ট কিরকম হারে ভিড় বেড়েছে। পুজো আসাই ভালো, আপনার পুজো সেটা আর মনে হয় না কিছু। এই হচ্ছে দেখো বিষ্ণু মূর্তি দেখতে পাচ্ছ এখানে। আর এই সাইডটাও দেখো রক্ষাকালীর হচ্ছে মূর্তি আছে দেখতে পাচ্ছ এখানে। এই দেখো রক্ষাকালীর মূর্তি, এই দেখো এটা রক্ষাকালীর মূর্তি, মা কালী। তো আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা যাচ্ছি, যেটা মহাকুম্ভের যে পার্ট, সেখানে ঢুকে পড়েছি। মন্দিরের ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে পড়লাম এখানে। ঢুকে যেটা দেখছি দেখো, এখানে কিন্তু ঠাকুরের প্রচুর নাম দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ চারদিকে। এখানে কিন্তু ঠাকুর নাম করে রেখেছে, চারদিকে ঠাকুরের নাম অঙ্কিত করা আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে দেখো। এবার যদি দেখায়, দেখো এরকম লাল লাল মশাল বানিয়েছে ওনারা,
আর সব থেকে ভালো যেটা জিনিস যেটা করেছে এখানে দেখো, এরকম কিন্তু পাহাড় দিয়ে ঝর্ণা পড়ছে সেটা বানানো হয়েছে। দেখো পুরো আর্টিফিশিয়াল নয়, পুরো ন্যাচারাল লাগছে। দেখো যদিও আর্টিফিশিয়াল হচ্ছে, বাট ইট লুক লাইক ন্যাচারাল। বেশ সুন্দর। It looks natural, দেখো। এই জল পড়ছে দেখো। দেখে নাও যেটা বানানো হয়েছে, অপূর্ব। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই দেখো ঠাকুরটা দেখে নাও তোমরা, অপূর্ব করেছে কিন্তু প্রতিমাটা তো দারুণ, অপূর্ব সুন্দর প্রতিমা। এই দেখো আর এই হচ্ছে, দেখে নাও একটা জ্যান্ত একটি সাপও বানানো হয়েছে, সাপ বানানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে। এটা কিন্তু একটা সাপ দেখতে পাচ্ছ, রাতের কিন্তু অন্ধকারে কিন্তু দারুণ। আর এই হচ্ছে শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণপতায় নমঃ। বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এখানে দেখো বিষ্ণু মূর্তিও আছে দেখতে পাচ্ছ মন্দিরটায়, অপূর্ব বানিয়েছে কিন্তু। দেখো উপরে পুরো ন্যাচারাল লাগছে দেখতে পাচ্ছ, পুরো ন্যাচারালের মতো লাগছে। আর জলটা কিভাবে গড়াচ্ছে দেখো, মনে হচ্ছে সত্যিকারের পাহাড়ি জায়গায় এসে পড়েছি। আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেলে, আর প্যান্ডেলে ঢুকে দেখো এরকম স্ক্রিন বানিয়েছে একটা মুভি, বেশ সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা। এইখানেই দেখো দুর্গা ঠাকুরের দর্শন একদম। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে। তো এনাদের কিন্তু এবারে যেটা থিম সেটা হচ্ছে প্রথা। তো প্রথাই হচ্ছে এই একটা দোতলা বাড়ির মতো করেছে দেখতে পাচ্ছ লোহা স্ট্রাকচারে। আর এই হচ্ছে কোকাকোলা অ্যাড প্রেজেন্ট করছে এনারে, দেখাই তোমাদের, অপূর্ব। এটা হচ্ছে 75 বছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে, তো সেই হিসেবে করেছে প্রথা। তো চলো এবার তো দেখো এই হচ্ছে প্রথা, অর্থাৎ বালিগঞ্জ কালচারাল থিম। আর ওপর দিয়ে যদি যাও একটা এরিয়াল ভিউয়ের ক্যামেরার যেটা শট সেটা তোমরা নিতে পারবে, একটা ঠাকুর দালান টাইপের। ভেতরে আমরা ঢুকছি, বেশ সুন্দর কিন্তু করেছে। ওপরটাও দেখে নাও, বেশ সুন্দর স্ট্রাকচার, লাইটের বর্ডার দিয়ে বানিয়েছে দেখতে পাচ্ছ, পুরোটা ফ্রেম ওয়ার্কিং করে লাইটিং বর্ডার দিয়ে করেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এরকম গ্রিল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, লোহার গ্রিল। ফ্রন্ট ওয়ে যেটা ঠাকুর দালানটা করা আছে দেখতে পাচ্ছ এখানে। আর এবার তোমাদের মেন ঠাকুরটি দেখাবো আমরা, আর এর মধ্যে কিন্তু ঠাকুরটা করেছে। তো চলো ঠাকুরটাও দেখাবো তোমাদের, বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে স্ট্রাকচার করেছে, স্ট্রাকচারটা বেশ সুন্দর লাগছে। আর ভেতরে বেশ লম্বাটে একটা স্ট্রাকচার। এই হচ্ছে ঠাকুরটি, দেখে নাও, দেখে নাও, এই হচ্ছে ঠাকুর। এই দেখে নাও, এই বছরের প্রতিমা, এই দেখে নাও, এই বছরের প্রতিমা অপূর্ব করেছে, বেশ লম্বা, বেশ লম্বা। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছে। দেখো ওপর দিয়ে দেখো সব রকম ঠাকুর রেখেছে, দেখো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই আছে দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদের ওপর দিয়ে দেখাই এইখানে। আর এই পাশে দেখতে পাচ্ছ
জয়া বিজয়াও রেখেছেন। এবার লক্ষ্মী সরস্বতী আছে আর কার্তিক গণেশও আছে, এমনকি এনাদের যে বাহনগুলো সেইগুলোকেও বসিয়েছে। আর হচ্ছে আগেকার সব ঠাকুর যেগুলো মানে সব ফটোগুলো কালেকশন করে রাখা হয়েছে, আর সেই আগেকার ঠাকুর দিয়েই কিন্তু সাজানো হয়েছে। দেখো ছবিগুলো, এই দেখো তোমাদের একটু একটু করে দেখাই, তাদের দেখো অল্প করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার সমাজসেবীর প্যান্ডেলে চলে এলাম। দেখো এই হচ্ছে সমাজসেবীর প্যান্ডেলের ফ্রন্ট গেট, যেটা দিয়েছে লাইটিংয়ের ওপরে। আর এনারা এবারে করেছে পথের পাঁচালী। তো চলো, ক্লাব ইলেকট্রিক্যাল ওয়্যার্স স্পন্সর করেছে এটা। তো চলো, এখানে কিন্তু বানিয়েছে পেঁচা, ইঁদুর, এদেরকে বানানো হয়েছে। ময়ূর দেখছো, হাঁস দেখছো। প্রথমই জিনিস দেখছি যেটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে, একটা সুতোকে ইউজ করে পর্দা বানানো হয়েছে। তো সেই জিনিসটাই দেখাচ্ছি তোমাদের। তো চলো এবার ভেতরটা যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই সুতো পেরিয়ে এবার ভেতরটা এলাম। আর ভেতরে দেখো এরকম একটি থিম, পথের পাঁচালী থিম। পথের পাঁচালী যেটা বানানো হয়েছে এদের থিম। আর ওই দিকে যদি দেখাই তোমাদের, দেখো সত্যি এই দেখো এগুলো সত্যজিৎ রায়ের অবদানী এই পথের পাঁচালী দেখতে পাচ্ছ। 46-এর সত্যজিৎ রায়ের দ্বারাই কিন্তু এটা করা হয়েছিল প্রথম, পথের পাঁচালী। তো এই মুভির ওপরেই থিম করেই করা হয়েছে। তো চলো এবার আমি তোমাকে ঠাকুরগুলো দেখাই। আগেকার সব গাড়ি যেরকম হতো, গাড়ির ফ্রেম ওয়ার্কিংগুলো করা হয়েছে এখানে লোহা কেটে। আর এই হচ্ছে দেখো এই দেখো আগেকার সব কাগজ দেখতে পাচ্ছ। দেখো ছাপার মেশিন দেখো তখনকার দিনের। আর ওই দিকটাও তো দেখো, মেন যে প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে পড়ছি এবার। জাস্ট ওপরটা দেখো, আগে ফ্রেশ ছিল দেখো ব্লক প্রিন্টার, এরকম ছিল ব্লক প্রিন্টিং। আগে যেমন ল্যাপটপে ইয়ে করা হয়, ল্যাপটপে
এই হচ্ছে মেন ঠাকুর, যেটা সামনে আমরা চলে এলাম। একটা গ্রাম্য পরিবেশ, তো সেইটাই করেছে এখানে ঠাকুরটি। আর ঠাকুরের হাতে কিন্তু অস্ত্র নেই সেরকম, শুধু ত্রিশূল ছাড়া আর কোনো অস্ত্র নেই, দেখতে পাচ্ছ, অপূর্ব। আর গণেশের হাতে কিন্তু দেখো এরকম হাতি, খুব সুন্দর, অন্য ধরনের একটু ঠাকুর।